হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দেখুন, আমার মা আমাকে বলেছিল যে আপনি মিশকা নন টিশকা, আর সে কারণেই আমি বিশ্বাস করতে পারিনি। আমি আপনার গলাটা আগেও শুনেছিলাম, তাই বললাম। ও সন্দেহের ভিত্তিতে কখনো দীপা সেনগুপ্ত আমার ওপর তেড়ে আসছে, কখনো ডাক্তার সূর্য সেনগুপ্ত। এখন যদি আমি আমার মাথাটা ঠিক রাখতে না পারি, আমি যদি পুলিশের কাছে গিয়ে আপনাদের নামে অভিযোগ করি, তখন কি হবে ভেবে দেখেছেন একবারেও? সরি, আমার সবার তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, হয়তো কোনোখানে ভুল বোঝাবুঝি হয়েছে, সেগুলো মিটিয়ে নিন। সেটাই তো আমি জানি মাসিমা, আমার বোন মিশকা খুব খারাপ জঘন্য ছিল, তবে আমি তো টিশকা। আমার সঙ্গে কনসাল্ট করে আমার বোন তো মানুষের ক্ষতি করেনি বলুন? আমার তো কোনো দোষ নেই। আমি ভালো মানুষ বলে বারবার এখানে ফিরে আসি। দীপা অসুস্থ, আপনারাও টেক কেয়ার করুন, ওকে সুস্থ করার চেষ্টা করুন, আমি এতটুকুই চাই। তাই বারবার ফিরে আসি। সূর্য মাথা গরম করার চেষ্টা করে। তবলা বলে, না, আপনি নিজেকে ধৈর্য ধরুন। মিশকা এরপরে সবাইকে বাই বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। যাওয়ার আগে সূর্যকে বারবার দেখার চেষ্টা করেও পারেনি, কিন্তু সোনার মনে খানিকটা সন্দেহ ঢুকেছে, যে কি সত্যিই মিশকা নাকি টিশকা, যে নিজের বোনের শেষ হওয়ার প্রতিশোধ আমার পরিবারের কাছ থেকে নেওয়ার জন্য এসেছে, যার জন্যই বারবার একবার আমাদের বাড়িতে যাচ্ছে, একবার এ বাড়িতে আসছে জয়ীদের বাড়িতে, একবার চারুর সঙ্গে মিশছে। কেন? আমাকে জানতে হবে আসল সত্যিটা কি। তা না হলে সব কিছু শেষ হয়ে যাবে। এই মিশকাই আমাদের জীবনটা তছনছ করে দিয়েছে, আবারও ফিরে এসেছে। এগুলো নিয়ে সোনার মনে অনেক প্রশ্ন থাকে। তখনই সই বলে, চলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে জয়ী। এই বলে আলাদা রুমে নিয়ে যায়। আর এদিকে সাক্ষ্য কিন্তু আড়ি পেতে রয়েছে যে তার মা কি বলবে জয়ীকে শোনার জন্য। সাক্ষ্যর চোখ দিয়ে জল পড়ছে। সাক্ষ্য প্রথম জানতে পারে যে আসলে জয়ী হচ্ছে রূপা, যেটা তার মা জানে। বলে, দেখো সই, আমি জানি যে এখনো সঠিক সময় আসেনি। মিশকা যে আসলে বেঁচে আছে এবং আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, এটা কাউকে বললে মিশকা আমার মায়ের ক্ষতি করে দেবে। তাই আমি কাউকে কিছুই বলতে পারছি না, বিশ্বাস করো। কিন্তু আমি একটা কথা বেশ ভালো জানি, যে আমার মা সুস্থ না হওয়া পর্যন্ত আমাকে চুপ থাকতে হবে। আমার মাই একমাত্র পারবে মিশকার সঙ্গে লড়াই করে আমার পুরো পরিবারকে ঠিক রাখতে। আর আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি কখনো কাউকে সত্যিটা বলো না সই। কারণ তুমি তো বুঝতে পারছো ওই মিশকা কতটা খারাপ। ও ছোটতে আমাকে গাড়ি চাপা দিয়ে শেষ করতে চেয়েছিল। কি বলছো কি? হ্যাঁ, আর তাই বলছি, কোনোভাবেই ওকে আমি বিশ্বাস করি না। তাই আমাকে এখন একটু বেরোতে হবে। কোথায় যাবে তুমি? ওই মিশকা না টিশকা এতটা ডেঞ্জারাস, তুমি বাইরে যেতে পারো না সই। তোমার যদি একটা বিপদ হয়ে যায়, তখন আমি কি করে নিজেকে সামলাবো? আমি পারবো না। ওই মিশকাকে আমি কোনোভাবেই ছাড়বো না। কিছু একটা ওকে আমার ব্যবস্থা নিতেই হবে। না, তুমি ওর সঙ্গে পেরে উঠবে না সই। এগুলো করতে যেও না। এই বলে ফোন করে আরিয়ানকে। বলে, তুই কি আমার একটা হেল্প করতে পারবি, আসতে পারবি? এই বলে আরিয়ানকে ডেকে আনে। সাক্ষ্য সত্যিটা জেনে তার চোখ দিয়ে জল পড়ে। সে সন্দেহ করেছিল দীপার মেয়ে হারিয়ে যাওয়া রূপাই এটা, কিন্তু এতদিনে রূপা বলেনি, কিন্তু সাক্ষ্য সেটা জেনে গেল। এরপরে রূপা বেরোবে, তখনই হঠাৎ করে দীপার শরীর খারাপ লাগে। দীপা অস্থির অস্থির করছে। সূর্য বলে, দীপা, ওটাও মিশকা ছিল আমি জানি, তাই তোমার এতটা শরীর খারাপ করছে। ওকে আমি ছাড়বো না, শেষ করে দেবো। আমি তোমার ঘাড়ের কাছে কোনো বিপদ ঘেঁচতে দেবো না, তুমি বিশ্বাস করো। কিন্তু তোমার হঠাৎ করে কি হলো আমি বুঝতে পারছি না। তখনই রূপা বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? আমার একটু ইম্পর্টেন্ট দরকার আছে। তোমরা সবাই তো আছো মাকে দেখার জন্য বাড়িতে। আমার বাড়িতে কেমন জানি লাগছে। আমি বাইরে যাব, অটো করে ঘুরবো, শপিং মলে যাব, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে নিজের মনটাকে ফ্রেশ করে আসবো। তাহলে আমি তোমার সঙ্গে যাই? না মামু, তুমি যাবে, তোমার গলায় এত স্বর্ণের জিনিসপত্র, সেগুলো দেখে তো তখন কেউ যদি কোনো বিপদে ফেলে তোমাকে, আর আমাকেও চিনে ফেলবে, তাই কোনো প্রয়োজন নেই। আর তুমি গেলে তো আমি একলা থাকলাম কোথায়? দেখো, আমি বুঝতে পারছি, কিন্তু তোমার এই অবস্থায় বাইরে যাওয়া উচিত নয় রূপা। আমি বুঝতে পারছি না যে তুমি ওই টিশকার সামনে এমনভাবে বিহেভ করলে যে তুমি ওর থেকে জঘন্য মানুষ আর দুটো দেখনি। এখন আবার এত ঠান্ডা মনে ফুরফুরে হয়ে বাইরে ঘুরতে যাচ্ছ, আমি কিছুই বুঝলাম না। তখনই হঠাৎ আরিয়ান ফোন করে যে আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুই কি আসবি? হ্যাঁ, আসছি আমি। দেখো, তোমরা কেউ চিন্তা করো না, এখন তো আমি চোখে দেখতে পারি, আমি বাইরে গেলে কোনো অসুবিধা হবে না, আর আমি সব কিছু ঠিক রাখবো। আর টিশকা আন্টি আমার কেন ক্ষতি করতে যাবে? আমি তো ওই পরিবারের কেউ নেই তোমাদের, তাই আমার কোনো ক্ষতি করবে না। ও বললো না, দেখলে না তুমি? তাই আমাকে যেতে দাও। এই বলে বেরিয়ে যায়। শোনাও খানিকক্ষণ বাদে তার সন্দেহ হয়। বলে, আমিও একটু বাইরে থেকে হেঁটে রিফ্রেশ হয়ে আসছি। কোথায় যাবে? এই সামনেই। কিন্তু
জয়ী যাচ্ছে পেছন পেছন, সোনাও তাকে ফলো করে যাচ্ছে। কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছে সবটা জানার জন্য। হঠাৎ করেই দেখতে পারে আরিয়ান বাইক নিয়ে সামনে আসে আর বলে, কি ব্যাপার জয়ী, তুই আমাকে ফোন করলি, কি হেল্প চাস? আমি একটা জায়গায় যাব, তুই বাইরে অপেক্ষা করবি। 15 মিনিটের মধ্যে যদি আমি বাইরে বেরিয়ে না আসি তাহলে তুই পুলিশে খবর দিবি, তাহলে তোর তো লাইফ রিস্ক রয়েছে। না, তুই আমাকে নিয়ে যাবি তো? তুই সবটা আমাকে খুলে বল জয়ী, আমি তোর বন্ধু হই। না বলে এরকম করে তুই আমাকে নিয়ে যাচ্ছিস, আমার কেমন জানি বিষয়টা লাগছে। না, আমি বললাম তো, কিচ্ছু ভাবার কোনো দরকার নেই, চল, তুই আমাকে হেল্প করবি তো? এই বলে বাইকে ওঠে। আরিয়ানও নিয়ে চলে যায় রূপাকে। দূর থেকে সোনা দেখে কান্না করছে আর ভাবে, আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষ আরিয়ানকে তুমি কেড়ে নিচ্ছ, আমি এটা মেনে নিতে পারছি না। তোমরা কোথায় গেলে বলো তো, আমি বুঝতে পারছি না কেন, কি ঘটছে। তখনই সাক্ষ্য গাড়ি নিয়ে আসে আর বলে, দেখো, আমি এখনও জয়ের বাবা, ও কোথায় যাচ্ছে আমি দেখছি, ফলো করছি, তুমি বাড়ি চলে যাও। সোনা বাড়ি ফিরে আসে। এরপরে এসে তার মায়ের পাশে বসে। সূর্য এদিকে দীপা অস্থির অস্থির করছিল, তাই কাছে যায় আর বলে যে, রূপাকে বাঁচান ডাক্তারবাবু, রূপাকে বাঁচান। এটা শুনেই সূর্য খুব কষ্ট পায়, কান্না করতে শুরু করে আর বলে, দেখুন না মাসিমা, আমি আমার রূপাকে আজ পর্যন্ত বাঁচাতে পারলাম না, কখনো আর খুঁজে পাবো কিনা জানি না। দীপা এখনও তার জন্য আমাকে ব্লেম করে। দেখো, সময় কথা বলবে, এগুলো নিয়ে এখন বাড়াবাড়ি করে লাভ নেই, দীপাকে সুস্থ করতে হবে। দীপাকে তখনই একটা ইঞ্জেকশন পুশ করে সূর্য। এরপরে বেশি অস্থিরতা দেখে ডাক্তারকে ফোন করে এবং এসে বলে চেক আপ করে যেতে। সোনা আসি এসে তার মায়ের পাশে বসে, মায়ের হাত ধরে কান্না করে। কি ব্যাপার, তোমার জন্য একটু হেলথ ড্রিঙ্কস দেবো? না, আর কিছু খাবে তুমি? বললাম তো না। এই, তুই বুঝিস না আমরা মানুষের বাড়িতে রয়েছি আর বড়দের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় তুই জানিস না সেটা? বাবা, আমাকে কেউ ভালোবাসে না, আর কত পরীক্ষা নিবি তুই আমাদের? জানেন তো, এই মেয়েটার জন্য আমি আর আমার বউ একখানে থাকতে পারি না, সংসার করতে পারি না, এর জন্য আমরা সারাটা জীবন স্যাক্রিফাইস করলাম, তাও আমাদের শুনতে হয় যে আমরা ওর জন্য কিছু করিনি। তাই এরকম মানুষকে আমার একটু ভালো লাগছে না। তুই বুঝতে পারছিস না তোর মা অসুস্থ, আমাদের মনের অবস্থা কি? মানসিক শারীরিক কোনো দিক থেকে আমরা ভালো নেই। থাক না সূর্য, এরকম করো না, মেয়েগুলোর ওপর দিয়েও তো কম কিছু যাচ্ছে না, আর তোমাদের ওপর দিয়েও। ওকে একটু সামলানোর সময় দাও। সোনা এরপরে রেগে ঘর থেকে বেরিয়ে যায়। সূর্য দীপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মাসিমা ভাবছে যে কেন বারবার বলছে রূপাকে বাঁচাতে, তার মানে রূপা কি কোনো বড় বিপদে পড়বে। এবার সাক্ষ্যকে ফোন করে, বলে, দেখ, জয়ী একলা একলা বেরিয়ে গেছে, আমি জানি না কোথায় গেছে মেয়েটা, আমি মা ওকে নিয়েই বাড়ি ফিরবো, তুমি চিন্তা করো না, কোনো সমস্যা নেই, আমি ওকে দেখেছিও, আমার সাথে আছে। এই বলে ফোন রেখে দেয়। এদিকে আরিয়ান গন্তব্যস্থানে আসার পরেই রূপা বারবার সাবধান করে যে আমি না ফিরে এলে কিন্তু পুলিশকে ফোন করবি। এরপরে চলে যায় ভেতরে রূপা। সেখানে গিয়ে মিশকা সেনকে ডাকে, বলে, তুমি আমার মায়ের ক্ষতি করেছো, আমি একলাই এসেছি, বলো তুমি কি চাও, তুমি বেরিয়ে এসো বলছি। মিশকা সেন, তুমি কোথায়? কিন্তু কোনোভাবেই হাসাহাসির শব্দের আওয়াজ পায়। তখনই হলরুমে গিয়ে দেখতে পারে টিভি চালানো রয়েছে। সেখানে মিশকা এবং টিস্কা দুজনে মুখোমুখি কেক কাটছে। দুই বোন তারা যমজ, এটার প্রমাণ দিল রূপাকে। এরপরে সেখানে দুই বোনের ছবি পড়ে থাকে। সেগুলো দেখে রূপা বলে, এগুলো তোমার ভাওতাবাজি, আমি কোনোভাবে বিশ্বাস করি না। তুমি বেরিয়ে আসবে কি না বলো, তা না হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আর তুমি এগুলো দেখিয়ে আমাকে ভয় পাওয়াতে পারবে না মিশকা সেন, কারণ আমি কখনোই ভয় পাই না। এই বলে রূপা এদিক ওদিক চারিদিক ঘরগুলো খুঁজছে, কোথাও মিশকা নেই। রূপা ভাবে যে কী ব্যাপার, এখনও নেই, বাড়িতে তো থাকার কথা, আর চারদিকে জিনিসপত্র সব কিছু ছিঁড়াছটা রয়েছে, মনে হচ্ছে কেউ বাড়িতে ঢুকেছিল, এমনভাবে সব তছনছ করেছে। ওদিকে অনেকটা সময় 10 মিনিট পার হয়ে যায়। আরিয়ান ভাবে যে না, আমি এবার ভেতরে যাব। জয়ী বলল ওর অনেকটা রিস্ক রয়েছে, তারপরে ওকে আমি একলা পাঠালাম, এখন আমি কি করব? এইভাবে ভেতরে চলে যায়। গিয়ে জয়ী জয়ী বলে ডাকছে, জয়ী নেই। হঠাৎ করে তার কাঁধে কেউ একজন হাত রাখে। তখনই দেখতে পারে সেটা জয়ীর বাবা সাক্ষ্য। বলে, জয়ী এখানেই এসেছে? হ্যাঁ। কি করছে ও? আমি জানি না, ভেতরে এসেছে, আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বললো, আমি এসে দেখছি ওর নেই, চলো আমরা দেখছি গিয়ে। বাড়ি ঘরের কি অবস্থা, সেগুলো দেখে খানিকটা আরিয়ান এবং সাক্ষ্য অবাক হয়ে যায়। এদিকে কোনো দিকে খুঁজে না পেয়ে বড় একটা আলমারি থাকে, যেখানে জয়ী খোলা মাত্রই মিশকা লুকিয়ে থাকতে পারে ভেবে দেখতে পারে মিশকা অসুস্থ। সেখান থেকে মিশকার দেহটা মাটিতে পড়ে যায় আর রূপা ভয় পেয়ে যায় খানিকটা, ভাবে যে মিশকার এরকম আঘাত, মুখে মারার দাগ, এমনকি শরীরেও অনেকটা ক্ষত রয়েছে, আর এই শাড়িটা পরেই মিশকা গিয়েছিল রূপাদের বাড়িতে, এবার কি হবে? খানিকটা চমকে যায়। রূপা সামলানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে মিশকার কোনো সেন্স থাকে না। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রূপা মিশকার বাড়িতে
বিপদে পড়লো। একলা গিয়ে আরিয়ানের বাইকে রূপাকে যাওয়া দেখে সোনা ক্ষেপে উঠল। আজকে যেভাবে সোনা আরিয়ানকে ভালোবাসছে, তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আরিয়ান তো শুধুমাত্র রূপাকেই ভালোবাসে। সোনা সেটা কখনোই মেনে নিতে পারছে না। নানাভাবে তাদের মধ্যে জটিলতা তৈরি হচ্ছে। এদিকে মিশকা, সে যে আসলে টিস্কা, মিশকা নয়, সেগুলোর প্রমাণ রূপাকে দিল। রূপার মনে আরো বেশি সন্দেহ জটিলতা ঢোকালো। কিন্তু মিশকা পারে না এমন কোনো কাজ নেই। সে নিজেই নিজেকে আঘাত করে অসুস্থ হয়ে এখন হয়তো রূপাদের বাড়িতে গিয়ে উঠবে, তাই পরিকল্পনা করেছে। তার না হলে কি করে জানে যে রূপা এখানে আসবে আর এরকম একটা অবস্থা পরিস্থিতি তৈরি হলো। সাক্ষ্য এবং আরিয়ান কিভাবে নেবে এই বিষয়গুলোকে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।